আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের উত্তর দেখে নিব, অর্থাৎ নমুনা প্রশ্নের উত্তর। তোমাদের বোর্ড থেকেই কিন্তু বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া রয়েছে। সো এই প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। হুবহু সেম প্রশ্ন কিন্তু পাবে না, কিন্তু প্রশ্নের ধরনটা আসলে এরকম হবে। তো আমরা প্রশ্নের ধরনটা তো দেখে নিব, সেই সাথে প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। আজকে আমরা নৈর্ব্যক্তিক পার্ট দেখব, যেখানে আমাদের বহু নির্বাচনী 15টি রয়েছে এবং সেই সাথে এক কথায় 10টি রয়েছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে যাই। প্রথম প্রশ্ন কি, যে নিচের কোন গুচ্ছের সবগুলো দেশ দক্ষিণ এশিয়া ভুক্ত? অর্থাৎ এখানে চারটা অপশনে 2-3টা করে দেশ দেওয়া রয়েছে। তো এই 2-3টা দেশের মধ্যে কোন অপশনটা ঠিক হবে যে এইখানে সবগুলো দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে পড়েছে? তো উত্তর হবে নেপাল, ভুটান ও মালদ্বীপ। এটা হচ্ছে গিয়ে দক্ষিণ এশিয়া ভুক্ত সবগুলো দেশই। প্রশ্ন 2, কোন এলাকার মানুষের দলগত আচরণের বিশেষ ধরন কোনটি? তো এর উত্তর হচ্ছে সংস্কৃতি। কোন এলাকার মানুষের সংস্কৃতির মাধ্যমেই কিন্তু তার এলাকা বা সমাজ চিহ্নিত করা যায়। হ্যাঁ। প্রশ্ন 3, অনুসন্ধান কাজ পরিচালনার জন্য প্রশ্নের মধ্যে বিষয়বস্তুর সুনির্দিষ্টতা কোনটি? আর এর উত্তর হচ্ছে ঘ, অতীতকালের সাথে বর্তমান কালের। প্রশ্ন 4, কোন উপাদানগুলো ভূপ্রকৃতির সাথে জড়িত? আর এর উত্তর হচ্ছে নদী, পাহাড়, সমুদ্র। প্রশ্ন 5, প্রকৃতির কোন সম্পদ পুনরায় নবায়নযোগ্য নয়? এর উত্তর হচ্ছে রান্না করার গ্যাস পুনরায় নবায়নযোগ্য নয়, কারণ গ্যাস আমরা ব্যবহার করে ফেলেছি, সো এটাকে আর কিন্তু রিসাইকেল করা যাবে না। প্রশ্ন 6, বাজারে যেসব জিনিস বা দ্রব্য বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় তাকে কি বলে? আর এর উত্তর হচ্ছে পণ্য। প্রশ্ন 7, সামাজিক কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায়? আর এর উত্তর হচ্ছে 2 ভাগে সামাজিক কাঠামোকে ভাগ করা যায়। প্রশ্ন 8, ব্যক্তির অবস্থান, ভূমিকা, মূল্যবোধ, বিশ্বাস উপাদানগুলো বিন্যস্ত হয়ে কি তৈরি করে? এর উত্তর হচ্ছে সামাজিক কাঠামো তৈরি। সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান কোনটি? আর এর উত্তর হচ্ছে পরিবার সামাজিক কাঠামোর প্রাথমিক উপাদান। প্রশ্ন 10, নব্যপ্রস্তর যুগে মানুষের আবিষ্কৃত প্রথম কাজ কোনটি? এর উত্তর হচ্ছে চাষাবাদ। প্রশ্ন 11, নগরায়নের বৈশিষ্ট্য কোনটি? আর এর উত্তর হচ্ছে ঘ, লিপির আবিষ্কার। এরপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপক অনুযায়ী 12 আর 13 প্রশ্নের উত্তর করতে হবে। দৃশ্যপট 1, একদল প্রত্নতত্ত্ববিদ বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রে ভ্রমণে গিয়ে দেখলেন সেখানে প্রায় 4500 বছর পূর্বে একটি সভ্যতা গড়ে উঠেছিল যা দুটি দেশের মধ্যে পড়েছে। এটা গেল দৃশ্যপট 1। দৃশ্যপট 1 নিয়ে যে প্রশ্ন রয়েছে তা হচ্ছে প্রেক্ষাপটে দৃশ্যপট 1 এর সভ্যতা কোনটি? অর্থাৎ এখানে কোন সভ্যতার কথা বলা রয়েছে? এখানে আমরা দেখতেই পাচ্ছি 4500 বছর পূর্বে গড়ে উঠেছিল, তাহলে এটা আমাদের কি হবে? হরপ্পা সভ্যতা। ঠিক আছে, 4500 বছর পূর্বের সভ্যতা হচ্ছে হরপ্পা সভ্যতা। এরপর দৃশ্যপট 2 রয়েছে যে অন্য একদল প্রত্নতত্ত্ববিদ আফ্রিকা মহাদেশের একটি দেশে পরিদর্শনে গিয়ে দেখলেন সভ্যতাটি পৃথিবীর দীর্ঘতম নদের তীরে গড়ে উঠেছিল। সো দৃশ্যপট 2 এর সভ্যতার সীমানা কোনটি? অর্থাৎ সে সীমানা বা তাদের যে সীমানাটা সেটা কোনটি? আর এর উত্তর হচ্ছে আফ্রিকার ভিক্টোরিয়া লেক থেকে ভূমধ্যসাগর। এরপরে আবার একটা উদ্দীপক দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে ফাহিম টেলিভিশনে একটি প্রতিবেদনে দেখলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতার জন্ম হয়েছিল ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডকে আশ্রয় করে। প্রশ্ন হচ্ছে ফাহিমের দেখা সভ্যতা কোনটি? আর এর উত্তর হচ্ছে গ্রিক ও ফিনিশীয় সভ্যতা। প্রশ্ন 15, বঙ্গ জনপদের সীমানা ছিল কি? আর বঙ্গ জনপদের সীমানা হচ্ছে ফরিদপুর, বরিশাল, ঢাকা। তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখা শেষ। এখন আমরা এক কথায় উত্তর চলে যাব। এক কথার উত্তরগুলো আমি পরপর বলে যাব, তোমরা এগুলো খাতার মধ্যে তুলে ফেলবে। ঠিক আছে। প্রথম প্রশ্ন, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? ঢাকা। প্রশ্ন 2, গর্ডন চাইল্ড কে ছিলেন? আর এর উত্তর প্রত্নতত্ত্ববিদ। মিশরীয় সভ্যতা কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল? এর উত্তর নীল নদ। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। পলাশীর যুদ্ধের পর বাংলার একাংশের রাজ ক্ষমতা দখল করে কে বা কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা দখল করে। 5 নম্বর, বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে বঙ্গভঙ্গ হয়। প্রশ্ন 6, ভারত বিভক্ত হয় কত সালে? 1947 সালে ভারত বিভক্ত হয়। প্রশ্ন 7,
দুইজন ভাষা শহীদের নাম লিখো। এর উত্তর সালাম, বরকত, রফিক জব্বার, যে কোনো দুইটা লিখে দিবে। প্রশ্ন 8, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছে? এর উত্তর 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রশ্ন 9, শহীদ আজাদ কোন গেরিলা দলের সদস্য ছিলেন? এর উত্তর ক্র্যাক প্লাটুন। প্রশ্ন 10, যে কোনো একটি রূপান্তরিত সম্পদের নাম লিখো। আর এর উত্তর হচ্ছে হাতুড়ি। তো তোমাদেরকে আমি নৈর্ব্যক্তিক অংশের যে এক কথায় এবং বহু নির্বাচনী 25টির উত্তর দেখিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে বা বর্ণনামূলক প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর ধাপে ধাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।